লুটপাট, মারামারি, ধর্ষণ, জ্বালাও পোড়াও, এটা কি ইসলাম কখনো সমর্থন করে? আর এটাই কি স্বাধীন দেশ? আর স্বাধীন দেশে বসবাস করে মানুষ কতটা মুক্ত? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া আমি সবার জন্য করি। ভিডিওর শুরুতে কেন আমি স্বাধীন দেশ সম্পর্কে বললাম, অনেক দিন ধরে মন ভালো না, মন খারাপ। দেশের যে অবস্থা, কারোরই মন ভালো থাকার কথা নয়। ঠিকমতো ভিডিও দিতেও পারছি না, আর ভিডিও না দিলে পেজে লাল বাতিও জ্বলতে আছে এবং পেজের 12টাও বেজে গেছে। আর মন মানসিকতা যদি ভালো নাও থাকে তো ভিডিও দিতেও ইচ্ছে করে না। মাঝে মধ্যে ছোট ছোট ভিডিও আপলোড করছি, বড় ভিডিও তো হচ্ছেই না দেওয়া। ভিডিও এডিটও করতে পারছি না, আর এডিট করা থাকলেও ছাড়তেও ইচ্ছে করছে না। সবাই তো মুক্ত, স্বাধীন, আনন্দ উল্লাস করছে, কত ভিডিও আপলোড করছে এবং আপডেট দিচ্ছে, পোস্ট দিচ্ছে। কিন্তু আমার প্রশ্ন একটাই, দেশ তো স্বাধীন হলো, সবাই আনন্দ করছি, আমরা অনেক মজা করছি, কিন্তু দেশ স্বাধীন হওয়ার সাথে সাথে কি আমরা বাংলাদেশের মানুষ সবাই কি স্বাধীন? সবাই কি মুক্ত? দেশের যে অবস্থা, জেলায় জেলায় লুটপাট, মারামারি, জ্বালাও পোড়াও, ভাঙচুর, এগুলো হচ্ছে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবই আল্লাহর সৃষ্টি। হিন্দুদের প্রতি যে অবিচার এবং অত্যাচার করা হচ্ছে, শুধু তাই নয়, আশপাশের কোনো মানুষই ভালো নেই, সবাই আতঙ্কে আছে, ভয়ে আছে। মারামারি করা হচ্ছে, লুটপাট করা হচ্ছে, তারপর হচ্ছে জ্বালিয়ে দেওয়া হচ্ছে ঘর বাড়ি। যাদেরকে অত্যাচারগুলো করা হচ্ছে তারাও তো মানুষ। আর যদি আমাদের সাথে এরকম হতো তো আমাদের কেমন লাগতো? ছাত্র ভাইদের কাছে অনুরোধ করছি, আপনারা পাশে এসে দাঁড়ান, অসহায় মানুষের পাশে এসে দাঁড়ান। আর কিছুই বলার নেই। যাই হোক, দেশের অবস্থা, রাজনীতি, এই সমস্ত কিছুই আসলে বলার ইচ্ছা ছিল না, আমার পছন্দও না। আমি এগুলো আসলে বলি তো আসলে মন থেকে এতটা কষ্ট হচ্ছে, এর জন্য ভিডিওর মাঝে আমি কিছু কথা বলে নিলাম। যদি কোনো রকমের ভুল ত্রুটি করে থাকি, বলে থাকি, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি ডাঁটা শাক দিয়ে খুদের ভাত আর কি আমি আজকে রান্না করব, সাথে 2 রকমের ভর্তা করব, কালো জিরা ভর্তা আর হচ্ছে শুটকি ভর্তা। আর আর মাংস একবারেই ছিল না ফ্রিজে, জাস্ট একটা কবুতরের মাংস ছিল, তো সেটা আমি এর সাথে একটু সামান্য ঝোল রান্না করে নিব। তো খুদ ভাতটা আমি রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ রসুন আগে থেকে একটু বেরেস্তা করে ভেজে রেখেছিলাম, আর চালগুলো একটু ভালোভাবে হলুদ লবণ দিয়ে সুন্দর করে একটু ভেজে নিয়েছি। এটা হচ্ছে খুদের একবারে ফ্রেশ গ্রামের জমির ধানের চালের খুদ। আর তারপর পানি দিয়ে একটু শুকিয়ে আসলে তখন আমি হচ্ছে ডাঁটা শাকগুলো দিয়ে দিয়েছি, আমি রান্না করে ওটা দমে দিয়েছি। আর এদিকে আমি শুটকি, ছোট কাচকি মাছের শুটকি দিয়ে আমি একটা ভর্তা করে নিব। এই ভর্তাটা অনেক মজার হয়। একটু সুন্দর করে ধুয়ে আমি পরিষ্কার করে তারপর হচ্ছে ভর্তাটা রেডি করে নিব। আর এদিক দিয়ে আমার খুদের ভাতটাও আমার রান্না করা হয়ে গেছে। আর এই খুদের ভাত সাথে ভর্তা, বিশেষ করে শাক থাকলে আমি চেষ্টা করি এই খুদের ভাতগুলো রান্না করার জন্য। একটু শাক দিয়ে রান্না করলে আমার কাছে খেতে খুবই মজার লাগে। আর রান্না শেষে হচ্ছে যে বেরেস্তাটা তুলে রেখেছিলাম, ওই বেরেস্তাটা আমি ভাতের উপরে আমি সুন্দর করে ছিটিয়ে দিচ্ছি, পুরোটা কভার করে দিচ্ছি যাতে সবগুলো একসাথে মিশিয়ে যায়। আর কবুতরের মাংস আমি হচ্ছে একটাই কবুতর এখানে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, আর সব ধরনের মশলা আমি একসাথে দিয়ে আমি হাতে মেখে বসিয়ে দেব। আর একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব, আর একটু আলুও দিয়ে দেব। আলু ছাড়া তো খাওয়া হবে না, একটু বেশি করে আলু দিব আর কি। আর এই আলু যতক্ষণ থাকবে ততক্ষণ আমার ছেলে আলবি খেতে থাকবে, আর আলু না হলে ওর খাওয়া একবারে বন্ধ। আমি ভর্তার জন্য রেডি করে নিয়েছিলাম সবকিছু, শুটকি ভর্তা প্লাস আর কালো জিরে ভর্তাটা আমি এখানে বেটে নিব। আর ওদিকে ঝোল রান্নাটা আমার হয়ে গেছে। ভিডিওটা আর বড় করব না, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ সবাইকে হেফাজত করুক, সবাইকে ভালো রাখুক, আমিন।